বাংলাদেশে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত একটি নাম হচ্ছে জনাব লতিফ সিদ্দিকী। গতকাল তাকে মব সন্ত্রাস সৃষ্টি করে সরকার একটি নাটক করে তাকে গ্রেপ্তার করেছে। লতিফ সিদ্দিকীকে আজকে আদালতে তোলা হলেও তিনি আদালতের কাছে জামিন প্রার্থনা করেননি। এটা তার নীরব প্রতিবাদ ছিল এবং আদালত প্রাঙ্গণে তার যে হাসি মাখা মুখটি, সেটা দেখার পরে যে কোনো বাঙালি যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, তারা অনুপ্রাণিত হবে। তো লতিফ সিদ্দিকী সম্পর্কে দু একটি কথা বলা দরকার। 2014 সালে লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কার করা হয়, আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। তৎকালীন সময়ে আওয়ামী লীগ সরকার দেখিয়েছিল যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার জন্যই তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু প্রকৃত কারণ কি সেটা? আমি মনে করি প্রকৃত কারণ সেটা নয়। কারণ লতিফ সিদ্দিকী সেপ্টেম্বর মাসে 2014 সালে নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সাথে যে অনুষ্ঠানে, ঘরোয়া অনুষ্ঠানে কিছু কথা বলেছিল, সেখানে শুধু ধর্মের বিষয় নিয়ে কথা বলেনি, শুধু হজ বিষয় নিয়ে কথা বলেননি। তিনি আরও একটি বিষয় নিয়ে কথা বলেছিলেন। সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পুত্র, বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক জনাব সজীবুজের জয়কে নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন যে সজীবুজের জয় তো আওয়ামী লীগের কেউ না, এবং সজীবুজের জয় রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে নেই এবং সে কোনো কিছু নিয়ন্ত্রণ করার অধিকার রাখে না। এই ধরনের কথাবার্তা শোনার পরে আওয়ামী লীগের মালিক পক্ষ তেলে বেগুনে জ্বলে ওঠে এবং লতিফ সিদ্দিকীর ওই দিনের ঘটনা, এই সজীবুজের জয়কে নিয়ে বক্তব্য পাশ কাটিয়ে শুধুমাত্র হজ নিয়ে তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন সেইগুলো মিডিয়াতে প্রচার করে, ফেসবুকে প্রচার করে এটা ভাইরাল করা হয়। আর বাংলাদেশে যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, এদের ধর্মীয় বিষয়ে তো সুড়সুড়ি সবসময় লেগে থাকে। তারা মাঠে নেমে গেল, তাকে বহিষ্কারের দাবি তুলল, তাকে আইনের আওতায় আনার দাবি তুলল, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তার নামে মামলা হতে লাগলো। আওয়ামী লীগ চাপে পড়ে বলে ফেলল যে লতিফ সিদ্দিকীর এই বক্তব্যের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। লতিফ সিদ্দিকীকে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করানো হলো এবং পরবর্তীতে আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হলো এবং তারপর থেকে লতিফ সিদ্দিকী পুরোপুরি নিষ্ক্রিয়। লতিফ সিদ্দিকীকে যে পরিমাণ অপমান করা হয়েছে, শুধুমাত্র প্রকাশ্যে তাকে জোতাপেটা করা হয়নি, কিন্তু অপ্রকাশ্যভাবে, অদৃশ্যভাবে তাকে যে অপমান করা হয়েছে সেটা প্রকাশ্যে জোতাপিটার থেকেও চরম। শুধুমাত্র সজীবুজের জয়কে নিয়ে প্রশ্ন তোলার কারণেই এই লতিফ সিদ্দিকীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়, তাকে পুরোপুরি রাজনীতি থেকে ছুঁড়ে ফেলা হয়। আওয়ামী লীগ তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছে, বর্ষিয়ান নেতারা রয়েছে, তাদের কাউকে আওয়ামী লীগ মূল্যায়ন করেনি। যারা মালিক পক্ষের তোষামদি করতে পেরেছে, যারা জি হুজুর করতে পেরেছে, তাদেরকেই মূল্যায়ন করেছে শেখ পরিবার তথা আওয়ামী লীগের মালিক পক্ষ। আপনারা জেনে থাকবেন যে আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, তাকে কালো বিড়াল বানানো হয়েছিল। এই কালো বিড়াল ছিল আওয়ামী লীগের সাজানো নাটক। আপনারা একটু ঘাটাঘাটি করলে, একটু মাথা খাটালেই বুঝতে পারবেন আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের একজন মন্ত্রীর গাড়িতে কিছু টাকা পাওয়া গিয়েছে, কি নাটক সাজানো হয়েছে। আওয়ামী লীগ তো জনমানুষের দল। এই আওয়ামী লীগ হচ্ছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে, ভালোবাসে, তাদের দল। এই আওয়ামী লীগ যেন একটা কৃষকের ছেলেও যেন আওয়ামী লীগ করতে পারে, আওয়ামী লীগের সভাপতি হতে পারে।
একজন দিন মজুরের ছেলে যাতে আওয়ামী লীগ করে সে যাতে অন্তত গর্বের সাথে বলতে পারে যে আমিও একদিন আওয়ামী লীগের সভাপতি হব, কিংবা সেও যাতে স্বপ্ন দেখতে পারে যে সে আওয়ামী লীগের সভাপতি হয়ে একদিন বাংলাদেশ চালাবে, একদিন এই মুক্তিযুদ্ধের চেতনার দলকে চালাবে, একদিন সে আওয়ামী লীগ থেকেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। এই স্বপ্নটুকু শেখ পরিবার নামক এই মালিক পক্ষ তারা পুরোপুরি ধ্বংস করে ফেলেছে। এজন্যই তারা যোগ্য লোকদেরকে অপছন্দ করে। তারা তাদের পরিবার এবং তাদের ছেলে মেয়েদেরকে যারা প্রশ্ন তুলতে পারে, তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে, এমন কোনো লোককে তারা পার্টিতে রাখেনি। তাই তো এই বর্ষিয়ান নেতা জনাব লতিফ সিদ্দিকী যখন প্রশ্ন তুলল সজীবজের জয় কে, তখনই তাকে একটা ছলে বলে কৌশলে কারণ দেখিয়ে তাকে বহিষ্কার করা হলো। আজ লতিফ সিদ্দিকী মুক্তিযুদ্ধের পক্ষে আজকে যে ভূমিকা পালন করেছে, বাঙালি জাতি তার প্রতি কৃতজ্ঞ, আমরা তার প্রতি কৃতজ্ঞ। লতিফ সিদ্দিকীর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রইল। লতিফ সিদ্দিকীর সাথে যারা গ্রেপ্তার হয়েছে তাদের প্রতিও গভীর ভালোবাসা রইল। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের মেহনতি মানুষের।